আজকে দার্জিলিং এর আমরা মিক্স পয়েন্ট সাইট সিন করবো। 3 পয়েন্ট বা 7 পয়েন্ট না, মিক্স পয়েন্ট করবো। আর মিক্স পয়েন্ট থেকেও আমি কিছু কিছু চেঞ্জ করেছি। কোনটা কোনটা চেঞ্জ করেছি, কি করেছি সেটা তোমাদেরকে ডেফিনেটলি জানাবো। ফাইনালি উইন্টার্সের নতুন অ্যাম্বিয়েন্সটা তোমাদের দেখিয়ে দিই। দার্জিলিংয়ে আসলে আমার কেভিন্টার্সে ব্রেকফাস্ট করবো না, এটা হতেই পারে না, তাই করে নিলাম আজকে ব্রেকফাস্টটা কেভিন্টার্স। এটার দুটো আলাদা স্যান্ডউইচ রয়েছে, এই দুটো সেম, এটা আলাদা। এটা হলো হট প্ল্যাটার, অনেকটা কোয়ান্টিটি আছে, সবাই মিলেই খেতে পারবো আমরা বেশ। তোমাদেরকে রিয়াকশন দেখাবো খাবার। তো গাইজ আমাদের খাবার এসে গেছে, আর মা বলছিল 420 মানে নেবে না অর্ডার, বাট নিল। এটা হচ্ছে এই প্ল্যাটারটার দাম হচ্ছে 420 মানে 420 রুপিস। তো আর এর মধ্যে অনেক সসেজ আছে, তো জানি না, সত্যি কথা বলতে কি আমি কোনোদিন এগুলো খাইনি, সসেজটা আমি ট্রাই করি না, আজিব ফিল হয়। ব্রেকফাস্ট, এই সরি ইংলিশ ব্রেকফাস্ট, তো ফার্স্ট টাইম ট্রাই করছি, দেখবো কেমন হয় কি জানাবো। এখানে এগুলোকে ওরা বলছিল বেকন, এই গোল গোল গুলোকে বলছিল বেকন, এগুলো আই থিঙ্ক সসেজ, এটাকে আমি জানি না। আর এখানে দুটো ডিম পোচ করা আছে। এই পুরো প্ল্যাটারটা খেতে ভালো, দারুণ টেস্টি, তাই না? দেখা যাক, একটু টেস্ট করে আমি তোমাদেরকে বলবো। এটা চিকেনের নিয়েছি। দারুণ টেস্টের আছে। স্যান্ডউইচটা পরে টেস্ট করবো, আমরা এখনো শেক দেন হট চকলেট এগুলো বলেছি, এগুলো আসেনি এখনো, ওগুলো তোমাদেরকে খেয়ে জানাবো কেমন লাগলো। ওভারঅল এখানকার খাওয়া সত্যিই ভালো ছিল। হট চকলেটটা অত ভালো ছিল না, মনে হচ্ছিল বনভিটা খাচ্ছি। আর দেখো গাইস, পাহাড়ের মধ্যে ব্রেকফাস্ট করতে কার না ভালো লাগে, অ্যাম্বিয়েন্স দেখেই মন ভালো হয়ে যাচ্ছিল। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর ফুল লাগিয়েছে, ডেকোরেশনটা দারুণ ছিল। আর এটা হলো পুরোনো সেকশনটা ক্যাভিন্টার্সের মেইনলি, যেটা তোমরা সবাই চেনো, দেখতেই পাচ্ছ পুরোনো জায়গাটা, ভিউটাও খুব সুন্দর। গাড়িতে ওঠার 5 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশন পিস পাকোড়া আর জাপানিজ টেম্পল। বিশাল উঁচু লাগছে, সিঁড়ি আছে অনেক কটা। আর মা হাঁপিয়ে গেছো কিনা? গাইজ আমরা এসে গেছি পিস পাগোড়া, আর আমি জানি না আমার মুখটা এরকম চকচক করছে কেন। এখানে এসে তোর গ্লো বেড়ে গেছে পাহাড়ের। আমি চাই পাহাড়ে থাকতে, এরকম ক্রিস্টাল ক্লিয়ার স্কিন থাকবে আমার। পিস পাগোড়া আর জাপানিজ টেম্পল একসাথে, পাশাপাশি। জাপানিজ টেম্পলটা তোমাদের দেখিয়ে দিই গাইজ, এইটা ঠিক এইদিকে ঘুরলেই হলো পিস পাগোড়া। যেহেতু এখানে জুতো খুলে ঢুকতে হবে, সেজন্য মা আর কাকিমা যায়নি, আমি ভেতরে গেছিলাম একা। আর তোমাদেরকে দেখাবো ভেতরের ভিউটা কেমন। তো এখানে বলেছে প্লিজ টেক অফ ইউর শুজ। তো তোমাদেরকে দেখিয়ে দেবো কতটা সুন্দর পিস। এটা জাপানিজদের একটা টেম্পল, আর পুরো ইনফ্রাস্ট্রাকচারটা একদম পুরনো স্টাইলের, খুবই ভালো লাগছে দেখতে। জুতো খুলতে হবে বলে ওরা দুজন আসেনি, বাট আমি ডেফিনেটলি যাব। এখান থেকে তারপর চলে গেলাম আমরা পিস পকোড়া দেখতে, বাট পিস পকোড়ায় হলো আমার মা আর কাকিমা উঠতে পারেনি, অনেকটা উঁচু ছিল বলে ওরা মনে করছিল নিচে বসে রেস্ট নেবে। আমি ওপরে গিয়ে দেখলাম খুব সুন্দর একটা মূর্তি ছিল, আর ভিউটা দেখে আমার মনটা একদমই খুশি হয়ে গেছিল। নেক্সট পয়েন্ট ছিল আমাদের ঘুম মনস্ট্রি। ঘুম মনস্ট্রি যাওয়ার জন্য আমায় এক্সট্রা টাকা পে করতে হয়েছিল, বিকজ মিক্স পয়েন্টে ঘুম মনস্ট্রি থাকে না। আর গিয়ে দেখলাম দার্জিলিং এর ফেমাস টয় ট্রেন। আমরা ভেবেছিলাম টয় ট্রেনে উঠবো, বাট টাইম ওয়েস্ট বলে আমি আর উঠিনি। আর কস্টিং আই থিঙ্ক 1200 টাকা থেকে টিকিট। তো টয় ট্রেনটা দেখার পর আমরা চলে গেলাম ঘুম মনেস্ট্রি। ওখানে গিয়ে না রিকনস্ট্রাকশন হচ্ছিল, সো আমরা অত ভালো করে দেখতে পারিনি, বাট যাই হোক, ঘুম মনেস্ট্রিটা ঘোরার খুবই ইচ্ছা ছিল, ঘুম মনেস্ট্রিটা দেখে আসলাম। ঘুম মনেস্ট্রি থেকে বাতাসিয়া লুপ যেতে অনলি লেগেছিল 5 মিনিটস। বাতাসিয়া লুপটাও আমার মিক্স পয়েন্টে অ্যাড ছিল না, আমি অ্যাড করিয়েছিলাম বিকজ ওটা খুব সুন্দর লাগে দার্জিলিং এ গেলে দেখলে।
আর এরপর আমি খেলাম কোল্ড ড্রিঙ্কস খেয়ে চলে গেলাম। ওখানে না এন্ট্রি ফি লেগেছিল 50 রুপিস করে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটু। এসে গেছি আমরা বাতাসিয়া লুপ, যেখান থেকে সুন্দর সুন্দর ট্রেনস যায়। আর আরেকটা জিনিস খুব ভালো লাগলো, সেটা হলো এখানে ছোট ছোট স্টলস আছে, তোমরা এখান থেকে শপিং করতে পারবে। আমরা করেওছিলাম। ইভেন আই লাভ দার্জিলিং এর সময় তো চান্সই পাচ্ছিলাম না ফটো তোলার। সবাই ওখানে দাঁড়িয়ে ফটো তুলছিল, তাও আমি ওখানে গিয়ে ফটো তুললাম। কেন কি ওটা না তুললে মনেই হবে না দার্জিলিং এসেছি। ওখানে অনেক বাইনোকুলার্স ছিল, যেখানে 50 রুপিস করে চাইছিল চার্জ। আমি ওখানে দেখিনি মাউন্টেন্স। নেক্সট আমি আর একটা ডেস্টিনেশনে গেছিলাম, যেটা 5 মিনিট দূরেই ছিল। আমার বাড়ির যারা দুজন আছে তারা খুব আলসি, বললো মনেস্ট্রি দেখতে যাবে না, কেন কি অত হাঁটতে পারবে না, তাই এরা পাহাড় এসেছে ঘুরতে, বাট হাঁটতে পারবে না। সো আমিও আর গেলাম না একা একা। নেক্সট আমরা একটা টি গার্ডেন যাচ্ছি। এইটা হলো দার্জিলিং স্টেশন, ঘুম স্টেশনও আছে। তারপর তোমাদের দেখাই ইয়ারিয়ার কলেজ না স্কুলের যে শুটিংটা হচ্ছিল, ওটা এই স্কুলটাই ছিল। আমরা যাচ্ছি নেক্সট পয়েন্ট, যেটা 10 মিনিটস অনলি দূর, একটা টি গার্ডেন। আর তার আগে আর একটা পয়েন্ট পরে, ও টি গার্ডেনটা ঘুরে আমরা এই পয়েন্টে আসবো। আর টি গার্ডেনে গিয়ে অনেক ফটো তুলেছি, অনেক ভিডিও করেছি, খুব ভালো লাগছিল। দার্জিলিং এসে এইসব ঢং না করলে তাহলে তো বেকার হয়ে গেল আসা। আর ওখানে না বিক্রি হচ্ছিল অনেক মশালা টি, যেটা আমরা কিনেছিলাম। আর এই যে তেনজিং রক, এখানে এসেও আমরা অনেক ফটো ভিডিও করলাম, বাট ভয়ের ঠেলায় পাহাড়ে উঠিনি। আবার শপিং করতে মা আর সোনামণি ঢুকে গিয়েছিল। এখানে দেখছিলাম অনেক কিছু খাওয়ারও জিনিস ছিল। আমরা এসে গেছি আমাদের লাস্ট ডেস্টিনেশন, সেটা হলো জিওলজিক্যাল জু আর হিমালয় মাউন্টেন। হ্যাঁ, এটা একটা মিউজিয়ামও আছে। এটা আমাদের মিক্স পয়েন্টে ইনক্লুড ছিল না, বাট আমরা হলো এক্সট্রা টাকা দিয়েছি 300 রুপিস। তাই আমাদের দাদারা বললো যে এটাও দেখে নিই, তো আমরা এটাও দেখতে এসেছি, তোমাদেরকে দেখাবো এটা কেমন। আর গাইজ তোমরা দেখে নাও, এখানকার ভিউটা পুরোটা দেখতে পাচ্ছ। এই দেখো, খুবই সুন্দর। মা, তোমার কেমন লাগছে জু দেখতে? অ্যাকচুয়ালি না মানে আমরা জু এতে দেখেছি পুরীতে না, কিন্তু এত পুরী, আমাদের কলকাতাতেও জু খুব ভালো আছে। হ্যাঁ, আমাদের লামাহাটা, তাকদা, তিনচুলি এটা যাওয়ার কথা ছিল, মানে অফবিট এগুলো, কিন্তু আমরা যেতে পারলাম না, গিয়েছো কিন্তু যেতে পারিনি, যেহেতু তিনি শরীরটা খুব খারাপ আর ওর মোশন অল্টিটিউড আছে। আর আমরা এখানে এসেছিলাম এটা দেখবো বলে, মোশন সিকনেস আছে, সিকনেসের জন্য দেখতে পারিনি, মানে মাথা ঘোরায় গাড়িতে, বেশি চড়তে পারি না। হ্যাঁ, তো এই জন্য আজকে ওগুলো ক্যান্সেল করলাম, কালকে একদম ডাইরেক্ট বাড়ি চলে যাব। এত ঠান্ডা এখানে, এত ভালো লাগছে, মেয়ে বাড়িতে এসি চালিয়ে সবাই পাচ্ছে না, আর আমরা এখানে সোয়েটার পরে রীতিমতো এনজয় করছি। বাড়ির লোকরা ফোন করছে, বাড়ির লোক রীতিমতো জেলাস হয়ে যাচ্ছে, সবাই আমাদের উপর রাগ করছে যে আমরা এত এনজয় করছি, ঠান্ডার মধ্যে ট্রিপ ছিল, আর ওরা করতে পারছে না। এই দেখো তোমরা গাইস, 110 করে, আমার মনে হচ্ছে একটু বেশি এক্সপেন্সিভ নিয়েছে আমাদের। তো চলো, আর ইয়েদের যাদের হ্যাঁ গ্রুপ ফরেনারদের 180। বাবা বাবা, এখানেও আমরা ড্রেস পেয়ে যাব ফটো তোলার জন্য। কিন্তু আমরা তুলেছি আর ভালো হ্যাঁ, লাগছে। এই যে দেখো ড্রেস এখানে পাওয়া যাচ্ছে, ড্রেস তোমরা এখানে এসে ফটো তুলতে পারো। আর এখানেও আছে অনেক কিছু, যেটা তোমাদেরকে দেখাবো। এই পার্কটাও আমার মিক্স পয়েন্টে অ্যাড ছিল না, এখান থেকে 10 মিনিটই লেগেছিল, বাট আমি অ্যাড করানোর জন্য আমাকে এক্সট্রা পে করতে হয়েছে। মা এই টার্জানের সামনে ফটো নেবে, টার্জানটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই যে বলে কি ফটো নিচ্ছে। মা যাও টার্জানের সামনে ফটো নাও। টার্জানের ফটো দিলে কেমন লাগলো তোমার? অবভিয়াসলি দেবো। মা টার্জানের সাথে ভিডিও তুলছে, গাইস তোমরা কমেন্টে জানিও কেউ কমেন্ট করবে না, আমার মাকে কেমন লাগছে। আমরা দেখলাম অনেক অ্যানিমালস, বার্ডস। তারপরে গেলাম হলো একটা ট্রেনিং সেন্টার, যেখানে হলো রক ক্লাইম্বিং বগেরা হয়, জিপ লাইনিং। তো ওটায় আমরা ঢুকি ফুকি নিই। তারপর চলে গেলাম হলো মিউজিয়ামে। মিউজিয়ামের ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না। মিউজিয়ামের ভেতরটায় হলো যে মানে জন্তুগুলো মরে গেছে সেগুলোরই স্কিনগুলোকে প্রিজার্ভ করে রাখা ছিল, ওগুলো দেখলাম। দেখে দেখো এই বাঘটা, লেপার্ড, কি দারুণ ভাবে পোজ দিচ্ছিল। আর ম্যাকাওগুলো আমার খুব কিউট লাগছিল। এইসব দেখে পর দুপুর হয়ে গেছিল, অলমোস্ট 3টে 3:30 বাজছিল। আমরা ভাবলাম যে এটা দেখে ডিরেক্ট আমরা রুমে যাব, রুমে গিয়ে খাওয়া দাওয়া করবো। তাই মহাকাল রেস্টুরেন্ট থেকে আমরা পার্সেল নিয়ে নিয়েছিলাম। দেন খাওয়া দাওয়া করে বিকেলবেলায় একটু চা বানালাম, বানিয়ে গেলাম
রেডি হয়ে গেছি। তো ফার্স্ট আমি গেলাম মিনিসোতে। মিনিসোতে গিয়ে অনেক কিছু আমার পছন্দ আসছিল, বাট সত্যি বলতে ওখানকার যে মেয়েগুলো পিছে পিছে ঘুরছিল তাই আমার খুব ইরিটেট লাগছিল। এরকম ভাবে সত্যি শপিং করা যায় না। যাই হোক, মিনিসু থেকে নামা হয়ে গেছে জিনিস। কি নিয়েছি তোমাদেরকে আমি ওটা পরে দেখাবো, বাট আমার ফিল হলো কলকাতায় মিনিসোর বেশি ভালো কালেকশন অ্যাক্রোপলিসে। এখানে তেমন কালেকশন নেই, বাট তাও আমি কিছু নতুন জিনিস নিয়েছি যেটা তোমাদেরকে মিনিসোর একটা পার্টে দেখাবো। আর তো গিফটের আমি একটা হল আনবো, সেখানে দেখাবো। ফাইনালি মোমোসো থেকে আমি নিয়ে নিয়েছি। আমার মা আর কাকিমা আমার একটা ছোট্ট করে পোস্ট বার্থডে সেলিব্রেশন করার প্ল্যান করেছিল, তো সেটার জন্য কেক নিতে গেছিলাম। মিও আমরে তেমন কালেকশন ছিল না, তাই একটা অন্য বেকারি শপে আমরা দেখো গাইস, এই দোকানটায় এসেছি। এখানে লাইভ কেক বানানো হচ্ছে আর 250 থেকে স্টার্টিং। সোনামণি খাচ্ছে ফিস্ট, আমি খাচ্ছি এটা গোয়াবা কিছু একটা, মা কেক খাচ্ছে। কেকটা নিয়ে আমরা ডিরেক্ট চলে গেলাম ক্লিনারিজে। ওখানে বিশাল ভিড় ছিল, তাই ভাবলাম যে কিছু পেস্ট্রি আমরা প্যাক করিয়ে নিই। পেস্ট্রি নিয়ে নিলাম। আমার অতটাও মনে হয়নি বেশি টেস্টি স্পেশাল সামথিং, বিকজ ক্লিনারিজের খুব একটা হাইপ অতটাও না। তারপরে চলে গেলাম রুমে। আজকে আমি আর বেশি ভ্লগ বানাইনি, অনেক টায়ার্ড ছিলাম। ভ্লগটা কেমন লাগলো প্লিজ তোমরা জানিও। উঠে হাঁপিয়ে গেছি, তাই রিসেপশনে বসে আছি।